নমস্কার। আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু শুধু চার ভাইয়ের সম্পর্কের গল্প না। এটা আমাদের সবাইকে শেখায় যে একতা থাকলে যে কোনো বাধা, যে কোনো সমস্যা কিভাবে জয় করা যায়। তো চলুন শুরু করা যাক চার ভাইয়ের এই দারুণ জার্নিটা। তো গল্পের একদম মূলে কিন্তু একটা প্রশ্ন আছে। ভাবুন তো, চার ভাই, চারজনের আলাদা আলাদা প্রতিভা, কিন্তু কি হয় যখন এই প্রতিদ্বন্দ্বিতা, এই রেষারেষি তাদের মধ্যে দেয়াল তুলে দেয়, যখন সাফল্যই হয়ে ওঠে দূরত্বের কারণ? সেই সম্পর্ক কি আর জোড়া লাগে? চলুন এই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক গল্পটার মধ্যে দিয়ে। গল্পের শুরুটা হচ্ছে একটা শান্ত সবুজ শহরে। সেখানে একটা পরিবারের চার ভাই একসাথে বড় হচ্ছিল, মানে একদম যাকে বলে একে অপরের ছায়া হয়ে। চলুন তাহলে ভাইদের সাথে পরিচয় করা যাক। প্রথমজন প্রিয়াংশু, খুবই দায়িত্বশীল, যাকে বলে লিডার। তারপর নীলাংশু, সে একজন শিল্পী, ক্রিয়েটিভ। ৩ নম্বরে প্রিয়ম, শান্তশিষ্ট, বই নিয়ে থাকতেই ভালোবাসে। আর সবশেষে প্রীতেশ, একদম এনার্জেটিক, খেলার মাঠে তার জুড়ি মেলাভার। বুঝতেই পারছেন, চারজনের জগৎ কিন্তু একদম আলাদা। কিন্তু এত অমিল সত্ত্বেও তাদের মধ্যে বন্ডিংটা ছিল অসাধারণ, একটা দারুণ টিম ছিল তারা। কিন্তু জানেন তো, সবকিছু সবসময় একরকম থাকে না। এই সুন্দর সম্পর্কেও চির ধরতে শুরু করল। ধীরে ধীরে তাদের মধ্যে একটা অদৃশ্য দেয়াল উঠতে শুরু করল। আর এই দেয়ালের ভিত্তি ছিল একে অপরের সাথে তুলনা আর প্রতিযোগিতা। ব্যাপারটা কেমন ছিল দেখুন, যখন নীলাংশুর গান দারুণ প্রশংসা পেত, বা ধরুন প্রীতেশ যখন ফুটবল ম্যাচে গোল দিয়ে হিরো হয়ে যেত, তখন অন্যদিকে প্রিয়াংশু আর প্রিয়মের মনে হতো তারা যেন পিছিয়ে পড়ছে, কেউ তাদের দেখছেই না। আর ঠিক এভাবেই তাদের নিজেদের অজান্তে মনে একটা তুলনা, একটা ঈর্ষার বীজ বড় হতে শুরু করল। এর ফল কি হলো? সেই যে হাসি খুশি ভাব, একসাথে মজা করা, সব যেন কোথায় হারিয়ে গেল। যে ভাইয়েরা একসময় কাঁধে কাঁধ মিলিয়ে চলত, তারাই এখন একে অপরের থেকে দূরে সরতে শুরু করল। তাদের মধ্যে একটা অদ্ভুত নীরবতা, একটা শীতল সম্পর্ক তৈরি হয়ে গেল। আর ঠিক যখন তাদের সম্পর্কটা সবথেকে নাজুক অবস্থায়, তখনই তাদের সামনে এসে দাঁড়ালো একটা বিশাল চ্যালেঞ্জ, এমন একটা পরিস্থিতি যা হয় তাদের সম্পর্কটাকে পুরোপুরি ভেঙে দেবে, না হলে আবার আগের মতো জোড়া লাগিয়ে দেবে। কি হয়েছিল জানেন? তাদের একটা গ্রুপ সায়েন্স প্রজেক্ট ছিল, আর সেটা জমা দেওয়ার শেষ দিন ছিল সেদিনই। আর ঠিক তখনই একটা বিপর্যয় ঘটল। তাদের বানানো মডেলটা একেবারে ভেঙে চুরমার, হাতে সময় বলতে প্রায় কিছুই নেই। এখন উপায় কি? হয় তারা একে অপরকে দোষারোপ করবে আর হেরে যাবে, অথবা একসাথে মিলে এই বিপদ থেকে বেরিয়ে আসবে। আশ্চর্যজনকভাবে তারা ঝগড়ার পথে গেল না, তারা একজোট হল। প্রিয়াংশু, সেই লিডার, সাথে সাথে একটা নতুন প্ল্যান বানিয়ে ফেলল। নীলাংশু তার শিল্পী সত্তা দিয়ে ঝটপট একটা নতুন ডিজাইন এঁকে ফেলল। প্রিয়ম, যে বইপোকা, সে তার লেখার ক্ষমতা দিয়ে ফাইনাল রিপোর্টটা লিখে ফেলল। আর প্রীতেশ তার এনার্জি কাজে লাগিয়ে খুব দ্রুত নতুন মডেলটা তৈরি করে ফেলল। মানে একটা পারফেক্ট টিম ওয়ার্ক। তো এই যে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ল, এর ফল কি হলো? এ বিপদটা কি তাদের সম্পর্ককে আরও খারাপ করে দিল, নাকি নতুন করে গড়ে তুলল? না, শুধু গড়েই তোলেনি, তাদের জিতিয়ে দিয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, তারা শুধু সময় মতো প্রজেক্টটা শেষই করেনি, প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজটাও জিতে নিয়েছে। আর এই জয়টা কিন্তু কোনো একজনের ছিল না, এটা ছিল তাদের চারজনের একতার জয়। তাদের শিক্ষক একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বললেন, তোমাদের সাফল্যের আসল রহস্য হল একতা। আর কথাটা তো ১০০ ভাগ সত্যি। তাদের আসল শক্তিটা কোনো একজনের সেরা হওয়ার মধ্যে ছিল না, ছিল চারজনের একসাথে কাজ করার ক্ষমতার মধ্যে। আর ঠিক ওই মুহূর্তেই ভাইদের বোধোদয় হল। তারা বুঝতে পারল যে এই যে একে অপরের সাথে প্রতিযোগিতা, এটা আসলে তাদের দুর্বল করে দিচ্ছিল। তাদের আসল শক্তি হল সহযোগিতা। তারা বুঝল যে তাদের প্রত্যেকের আলাদা আলাদা প্রতিভা যখন এক হয়, তখন এমন কিছু করা সম্ভব যা একা করা কোনোদিনও যেত না। ওই ফার্স্ট প্রাইজটা জেতা অবশ্যই একটা বড় ব্যাপার ছিল, কিন্তু তাদের আসল জয়টা কিন্তু ওটা ছিল না। তাদের আসল জয় ছিল নিজেদের হারানো সম্পর্কটাকে ফিরে পাওয়া, আর এই শিক্ষাটা তাদের সারা জীবনের জন্য একটা পাথেয় হয়ে রইল। এরপর সময় গড়িয়েছে, চার ভাই বড় হয়েছে, সবাই নিজের নিজের স্বপ্নের পথে হেঁটেছে। প্রিয়াংশুর সমাজসেবায়,
নীলাংশু শিল্পসঙ্গীতে, প্রিয়ম লেখালেখিতে আর প্রীতেশ খেলাধুলায়। পথ আলাদা হয়ে গেলেও তাদের ভেতরের বন্ধনটা কিন্তু অটুট ছিল। তারা তাদের সেই প্রতিজ্ঞাটা ভোলেনি, সবসময় একে অপরের পাশে থাকবে। কারণ তারা জেনে গিয়েছিল এই বন্ধনটা যে কোনো দূরত্বের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তো এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? সাফল্যের আসল চাবিকাঠিটা কি? নিজের একা একা সেরা হয়ে ওঠা, নাকি সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়া? উত্তরটা খুব সহজ কিন্তু খুব গভীর। উত্তরটা হলো সহযোগিতা। মানে যখন আলাদা আলাদা প্রতিভা একসাথে মিশে তখন যা তৈরি হয় তা একা কোনোদিনও সম্ভব না। এই 4 ভাইয়ের গল্প ঠিক এটাই আমাদের দেখিয়ে দেয়, একতাই আসল শক্তি। আসলে ভাইয়ের সম্পর্ক বা ভ্রাতৃত্ব তো শুধু রক্তের সম্পর্ক নয়, তাই না? এটা আসলে বিশ্বাস, সাপোর্ট আর নিঃস্বার্থ ভালোবাসার একটা প্রতিজ্ঞা। আর এই প্রতিজ্ঞাটা রক্ষা করতে পারাই ছিল ওই 4 ভাইয়ের জীবনের সবচাইতে বড় জয়।